ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, আরও খবর নিয়ে যুক্ত হয়েছেন তিনি আমাদের সাথে। স্বস্তিকা, 4 ঘন্টা পার হয়ে গেছে, আগুনের তীব্রতা তো কমেনি, সেক্ষেত্রে সব বাহিনী তো যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ইউনিটের সাথে, সংকট দেখতে পেয়েছেন কিনা কোনো? দোলা, সেই দুপুরের আগুন কিন্তু সেই আগুনের ভয়াবহতা কিন্তু সন্ধ্যা নাগাদও এখনো কিছুটা সেই স্বস্তির খবরটি দিতে পারছি না, কারণ এখনো কিন্তু সেই ধোঁয়ার যে কুণ্ডুলি, সেই কুণ্ডুলি কিন্তু আকাশে আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিস সেনা সদস্য, নৌ সদস্য, আনসার সদস্য, পুলিশ সদস্যরা যারা আগুন নিয়ন্ত্রণের কাজ করছিলেন তারা কিন্তু ঠিক সেই আগের ভাবেই তারা এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ করার চেষ্টা করে যাচ্ছেন এবং ঠিক সেই জায়গায় কিন্তু এখনো আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, ঠিক সেনা সদস্যদের 7 জন সদস্য কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজের জন্য কিন্তু আহত হয়েছে, এতটুকু তথ্য আমরা পেয়েছি। সেখানে ফায়ার সার্ভিসের কতজন সদস্য ভেতরে আগুন নিয়ন্ত্রণের কাজ করার ক্ষেত্রে তারা আহত হয়েছে এবং ভেতরে কি পরিমাণ মালামালের ক্ষতি হয়েছে, কারণ আসলে এই বিমানবন্দরের কার্গো সেক্টরের যে সেক্টরটিতে আসলে আগুনের ঘটনাটি ঘটেছে, সেই সেক্টরটিতে কিন্তু আসলে আমদানি রপ্তানির যে পণ্য, সেই পণ্যগুলো রাখা হয় এবং আমরা এই ঘটনাস্থলে অনেক ভুক্তভোগীদের সাথে কথা বলেছি যারা আসলে নতুন ব্যবসা শুরু করার জন্য তাদের পণ্যটি এসেছিলেন। অনেকে চলমান ব্যবসা রয়েছে, কারোর কেমিক্যালের ব্যবসা রয়েছে, কারোর ওষুধ রয়েছে, কারোর আইসক্রিম তৈরির যে তৈরির ক্ষেত্রে যে প্রসাধনী বা যন্ত্রপাতি ব্যবহার করেন, আসলে বিভিন্ন ধরনের যে পণ্য, সেই পণ্যগুলো কিন্তু এখানে রয়েছেন এবং সেই ভুক্তভোগী যারা সদস্যরা আসলে এখানে রয়েছেন তারা কিন্তু এখানে আমরা অনেকেই চোখের পানি ফেলাতে দেখেছি। অনেকেই আসলে বলছেন যে কতটুকু ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে সেটা তো আসলে এখন আমরা বুঝতে পারছি না এবং পাশাপাশি তারা আসলে বলছেন যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তাদের পণ্যের আসলে ইন্স্যুরেন্স করা রয়েছে কিনা, সেটি একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ ইন্স্যুরেন্স করা না হলে সরকারের পক্ষ থেকে তারা আসলে কতটুকু সহযোগিতা পাবেন বা যাদের ইন্স্যুরেন্স করা রয়েছে তাদেরও যে পণ্যের ক্ষতি হয়েছে সেই নিশ্চয়ই। স্বস্তিক, আরেকটু বিষয় জানাবেন, বারবার মাইকিং করা হচ্ছিল যে যারা কাজ করছেন সেখানে আগুন নেভানোর জন্য তাদের খাবার পানির সংকট রয়েছে, সাধারণ জনগণকে বলা হচ্ছে যে খাবার পানি নিয়ে যেতে, সেখানে সেই সংকট কেটেছে কিনা সেটি জানাবেন এবং কোনো ঝুঁকি কি রয়েছে আশপাশের ভবনে লেগে যাওয়ার? সেনা সদস্য বা এখানে যে বাহিনীর প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য টিম আসলে কাজ করছে, তাদের প্রচেষ্টার কারণে কিন্তু অন্য ভবনে সেই আগুনের ঝুঁকি এখনো ছড়িয়ে যাবার কোনো আশঙ্কা এখনো পর্যন্ত নেই। এইটুকু স্বস্তি দিতে পারলেও কিন্তু আগুন নিয়ন্ত্রণের যে বিষয়টি, সেই স্বস্তির বিষয়টি কিন্তু এখনো আমরা বলতে পারছি না। আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে বা কোনো পক্ষ, বিমান বাহিনী বা কোনো বাহিনীর পক্ষ থেকে যদি আমাদেরকে জানানো হয় যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বা আগে থেকে পরিস্থিতি স্বাভাবিক, সেটি আসলে বলা যাবে। এবং আপনি পানির কথা জানতে চাচ্ছিলেন, আমরা কিন্তু এখানে শুরু থেকেই যখন আসি তখনই কিন্তু দেখেছি যে পানির জন্য আসলে প্রত্যেকটি বাহিনী মাইকিং করছে এবং তাদের মাইকিং এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে বা বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বা এখানে যারা সাধারণ জনগণ রয়েছেন, সাধারণ উৎসুক জনগণ এখানে আসলে দাঁড়িয়ে দেখছিলেন, তারাও কিন্তু পানি নিয়ে এগিয়ে এসেছেন। সেই পানির সংকটটি কিন্তু আসলে দোলা পূরণ করা গিয়েছে। তবে যারা ভুক্তভোগীরা রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে দুপুর 2টায় লাগা আগুন সেনা সদস্য বা ফায়ার সার্ভিসের সদস্যরা, বিশেষ করে ফায়ার সার্ভিসের সদস্যরা যদি সঠিক সময়ে আসতেন এবং তাদের আসার এবং তাদের প্রবেশের যে বিষয়টিও আসলে শুরু থেকে এখানে ছিল, সেই বিষয়টি যদি সঠিকভাবে সম্পন্ন হতো তাহলে হয়তো তাদের এত মালামালের ক্ষতি হতো না বা এই বছরের শেষ প্রান্তে এসে তাদের এই ক্ষতির পরিমাণকে আসলে মানে দেখতে হতো না। দর্শক, বিমানবন্দর এলাকা থেকে আমার সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ, জানছিলাম তার কাছ থেকে সবশেষ তথ্য।